আজকে কথা বলবো লিউকেরিয়া কিংবা সাদাস্রাব নিয়ে। আপনি জানেন কি, এদেশের প্রায় 80% উপরে নারীরা সাদাস্রাব কিংবা লিউকেরিয়ার সমস্যা অথবা অনিয়মিত মাসিকের সমস্যা নিয়ে ভুগে থাকেন। অথচ এই কষ্টটা সে একা ভোগ করতে থাকে বা এই কষ্টটা নিজের মধ্যে রাখতে থাকে। এটা সে কারো কাছে শেয়ার না করার কারণে এই সমস্যাটা তার আস্তে আস্তে বাড়তে থাকে। আজকে কথা বলতেছি মাসিক, ঋতুস্রাব, সাদাস্রাব বা লিউকেরিয়ার সমস্যা নিয়ে হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো সেবন করার মাধ্যমে একজন রোগী খুব দ্রুত সুস্থ হতে পারে। তাই আপনাকে বলছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে, না কেটে, না স্কিপ করে দেখতে থাকুন। লিউকেরিয়া কিংবা সাদাস্রাবের জন্য হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি ঔষধ রয়েছে। তার মধ্যে আজকে আমি আপনাদেরকে মাত্র 3টি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো। এই 3টি হোমিওপ্যাথি ঔষধ যদি আপনি নিয়মিত সেবন করতে থাকেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার লিউকেরিয়া অথবা সাদাস্রাবের সমস্যা আপনার আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন। তো এই ওষুধগুলোর মধ্যে সর্বপ্রথম যে ওষুধটার কথা বলবো, সেই ওষুধটা হচ্ছে বোরাক্স। তো এই ওষুধটা বোরাক্স আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। এই ওষুধের সিমটমস বা লক্ষণগুলো হচ্ছে, সাধারণত কোনো মেয়ে মাসিক সাদাস্রাব থাকবে বা সাদাস্রাবের সমস্যা থাকবে অথবা লিউকেরিয়ার সমস্যা থাকবে, একই সাথে তার মানসিক সিমটমসগুলো এরকম যে সে আসলে যখন সে হাঁটাহাঁটি করে তখন তার কাছে যে মনে হয় যে আসলে তার বুকটা একটু ধড়ফড় করতেছে অথবা একটু তার কাছে আনইজি লাগতেছে। বিশেষ করে উপর থেকে নিচে নামার সময় তার বুকটা প্রচন্ড ধড়ফড় করবে বা তাকে একই সাথে ভীত লাগবে। তো এই ওষুধটা তাদের জন্য একটা বেস্ট হোমিওপ্যাথি ওষুধ এবং একই সাথে তার সাদাস্রাবটা থাকবে এবং সাদাস্রাবটা খুবই গরম থাকবে এবং গরমের সাথে তার এটা জ্বালাপোড়াও থাকতে পারে। তো এই সমস্যা, এই লক্ষণগুলো পাওয়া গেলে ওই পেশেন্টটাকে বোরাক্স দেওয়া যেতে পারে। এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো, সেই ওষুধটা হচ্ছে ক্রিওজোট। বন্ধুরা, এই ক্রিওজোট ওষুধটা হচ্ছে যদিও দাঁতের ওষুধ, তবে হোমিওপ্যাথিতে বিশেষ করে যে সকল মেয়েদের সাদাস্রাবের সাথে অতিরিক্ত জ্বালাপোড়া করে এবং জ্বালাপোড়ার সাথে তার যে বিশেষ করে প্রস্রাবের রাস্তাটা আছে এটা একবারে ক্ষয় হয়ে যায়, এমনকি এইটা এত বেশি জ্বালাপোড়া করে বা এত বেশি গরম থাকে যে এই গরমের জন্য সে আসলে এটাকে খুবই অস্বস্তি বোধ মনে করেন, তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এই ক্রিওজোট। এই ওষুধটা সেবন করতে হবে 2 ফোঁটা ওষুধ 1 কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে। এরপরে আমি আপনাদেরকে হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ বলবো। বিশেষ করে অনেক সমস্যা রয়েছে, বিশেষ করে যারা সহবাসের পরে যাদের অনেকের সাদাস্রাব থাকে, তাদের জন্য হোমিওপ্যাথিতে একটা বেস্ট হোমিওপ্যাথি ওষুধ রয়েছে। আর এই ওষুধটা হচ্ছে পালসিটিলা অথবা নেক্টামিউর। তো পালসিটিলা এবং নেক্টামিউরের মধ্যে একটা পার্থক্য রয়েছে। পালসিটিলার পেশেন্টগুলো সাধারণত একটু পরোপকারী হয়, আর হচ্ছে তারা অন্যের কষ্ট দেখলে একটু নিজেও একটু কষ্ট পেতে থাকে। তো এই ধরনের পেশেন্ট পেলে আমরা তাকে পালসিটিলা দিতে পারি। এরপরে নেক্টামিউরের পেশেন্টটা হচ্ছে, এরা হচ্ছে হোম সিকনেস, অর্থাৎ তাদের বাড়ির প্রতি বা যে স্থানে সে বাসায় থাকে সেই স্থানের প্রতি তার একটু মায়া বেশি থাকে এবং একই সাথে তার কাঁচা লবণ পাতে এটা খেতে পারে। তো এই কয়েকটা লক্ষণ পেলে আমরা তাকে নেক্টামিউর দিতে পারি। এছাড়া হোমিওপ্যাথিতে বায়োপ্লাজেন 13 একটা ওষুধ রয়েছে। এই ওষুধটা হোমিওপ্যাথিতে একটা বেস্ট হোমিওপ্যাথি ওষুধ বলতে পারেন। এই ওষুধটা 4টা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে। এই ওষুধটাও লিকুরের জন্য খুবই একটা ভালো প্রোডাক্ট। তো প্রিয় বন্ধুরা, লিকুরে নিয়ে সমস্যা আর নয়, এই আমি যে ওষুধগুলোর কথা বললাম এই লক্ষণ বাদেও যদি কোনো পেশেন্টের এরকম সমস্যা থাকে, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।